নমস্কার বন্ধুরা, একদিনে ব্রণের দাগ দূর হয়ে যাবে কিভাবে? ঘরোয়া উপায়ে, তাও কোনো মেডিসিন ছাড়াই। কিভাবে ঘরোয়া উপায়ে একদিনে এই ব্রণ থেকে আপনারা মুক্তি পেতে পারেন, সেই বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা পেয়ে যাব। তাই সমস্ত বন্ধুদের বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে দারুণভাবে কাজ করবে। আর নতুন বন্ধুদের বলবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলটিকে অন করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও সাথে সাথে পেতে। আর পুরাতন বন্ধুদের আগে থেকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কখনো ভেবেছেন কিভাবে ঘরোয়া প্রতিকারের মাধ্যমে একদিনে ব্রণের দাগ দূর করবেন? আমরা প্রাকৃতিক প্রতিকারের মাধ্যমে একটি তালিকা তৈরি করেছি, যা আপনাকে আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা পুনরুদ্ধার করতে সাহায্য করতে পারে। প্রথমেই জানব ঘৃতকুমারী সম্পর্কে। কিভাবে আপনারা ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল ব্যবহারের মাধ্যমে ব্রণ থেকে মুক্তি পেতে পারেন, সেই বিষয়ে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবেন। ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল হলো প্রশান্তিদায়ক এবং নিরাময়ের ক্ষেত্রে অ্যালোভেরা একটি বিশ্বস্ত বন্ধু। এর জেল প্রদাহ কমাতে এবং পিম্পলের দাগ দূর করতে সাহায্য করতে পারে। আপনার ব্রণের দাগগুলিতে তাজা অ্যালোভেরা জেল প্রয়োগ করুন এবং জল দিয়ে ধুয়ে ফেলার আগে প্রায় 30 মিনিটের জন্য বিশ্রাম নিন। এবার আমরা জানব লেবুর রস ব্যবহারের মাধ্যমে কিভাবে ব্রণের দাগ দূর করা যায়। লেবুর রস তার প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য সহ সেই একগুঁয়ে পিম্পলগুলিকে হালকা করার জন্য আপনার পছন্দ হতে পারে। সহজভাবে তাজা লেবুর রস চেপে নিন এবং একটি তুলো দিয়ে সেই দাগের উপর বারবার ড্যাব করুন। এটি 10 থেকে 15 মিনিটের জন্য রাখুন, তারপরে এটি ধুয়ে ফেলুন। দেখবেন কি চমৎকার কাজ হচ্ছে। এবার আমরা জানব মধু ব্যবহার করে কিভাবে ব্রণের দাগ কমানো যায়। মধু শুধু সুস্বাদু নয়, এটি একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা ব্রণের দাগ কমাতে সাহায্য করতে পারে। আপনার ব্রণের দাগের উপর পাতলা করে কিছু মধু রাখুন এবং ধুয়ে ফেলার আগে প্রায় 30 মিনিটের জন্য রেখে দিন, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন খুব ভালো কাজ হচ্ছে। এবার আমরা জানব হলুদ ব্যবহারের মাধ্যমে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন। হলুদ তার অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য এবং অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতাযুক্ত হওয়ায় এটি ব্রণ দূর করতে সুপারস্টার ভূমিকা পালন করে। আপনি হলুদের গুঁড়ো জলের সাথে মিশিয়ে মিশ্রণটিকে যে সমস্ত স্থানে ব্রণের দাগ রয়েছে সেইখানে আলতোভাবে ব্যবহার করুন। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য রাখুন, তারপর জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। প্রিয় বন্ধুরা, নারকেল তেল ব্যবহারের মাধ্যমে কিভাবে উপকার পেতে পারেন। নারকেল তেল হতে পারে আপনার ত্বকের সেরা বন্ধু। এর ময়শ্চারাইজার ক্ষমতা পিম্পলের চিহ্নগুলিকে বিবর্ণ করতে সাহায্য করে। যে সমস্ত স্থানে ব্রণের দাগ বা পিম্পল হয়েছে সেই দাগের উপরে অল্প পরিমাণে মালিশ করুন আর দাগের উপর তেলটি সারা রাত রেখে দিন, সকালে ধুয়ে ফেলুন। এইভাবে নিয়মিত ব্যবহার করতে থাকুন। সমস্ত বন্ধুদের একটু মনোযোগ দিয়ে বলবো যে এই পদ্ধতিগুলো আপনারা বারবার শুনুন, কিভাবে ব্যবহার করার সঠিক পদ্ধতি, তারপরেই ব্যবহার করুন। দেখবেন ভালোই কাজ হচ্ছে এবং আপনারা খুবই উপকৃত হচ্ছেন। ব্রণ বা পিম্পল কমানোর জন্য সবুজ চা বা গ্রিন টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হিসেবে গ্রিন টিয়ে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেগুলি ব্রণের প্রদাহ এবং ব্রণের দাগের জন্য গেম চেঞ্জার হতে পারে। আর এর জন্য সামান্য গ্রিন টি 1 কাপ মতো তৈরি করে ঠান্ডা হওয়ার পর সেটি তুলো দিয়ে যেখানে যেখানে ব্রণের দাগ হয়েছে সেখানে আলতোভাবে লাগান। তারপর এটি 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখুন। এই গ্রিন টি লাগানোর 10 থেকে 15 মিনিট পর আপনারা আলতোভাবে জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন খুবই উপকারে লাগছে। ব্রণ কমানোর জন্য শসা ব্যবহার করতে পারেন। শসা শুধু চোখের জন্য নয়, এটি আপনার ত্বক নিরাময় করতেও সাহায্য করতে পারে। একটি তাজা শসা স্লাইস করুন, তারপর আপনার সেই চিহ্নগুলিকে স্ল্যাশগুলি প্রয়োগ করুন যেখানে যেখানে ব্রণ হয়েছে। এবার 30 মিনিট সেখানে রাখুন। এরপর 30 মিনিট পর জল দিয়ে সেই স্থান ধুয়ে ফেলুন। এইভাবে প্রতিদিন নিয়মিত করতে থাকুন। ব্রণ যে সমস্ত স্থানে হয়েছে সেখানে এই শসার কুচিগুলি বা স্ল্যাশগুলি লাগিয়ে রাখুন আধ ঘন্টা ধরে, তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। প্রিয় বন্ধুরা, এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘরোয়া উপায় সম্পর্কে আমরা জানব। সেটি হলো পাকা পেঁপে ব্যবহারের মাধ্যমে কিভাবে এই পিম্পল বা ব্রণের দাগ থেকে আপনি
চির মুক্তি পেতে পারেন, সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তাই একটু মনোযোগ দিয়ে শুনুন। আর এর জন্য আপনারা খানিকটা পাকা পেঁপে নিয়ে কাটার পরে যে সমস্ত স্থানে ব্রণ বা ব্রণের দাগ হয়েছে সেই সমস্ত স্থানে হালকাভাবে ওই পেঁপেগুলিকে, পাকা পেঁপেগুলিকে লাগিয়ে রাখুন আলতোভাবে। এইভাবে অন্তত 15 থেকে 20 মিনিট লাগিয়ে রাখুন। তারপরে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন এতেও যদি আপনি নিয়মিত করতে থাকেন আপনার ত্বকের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে। এবার সমস্ত বন্ধুদের বলবো যে এই ব্রণ বা পিম্পলের সমস্যা, আপনারা দীর্ঘদিন ধরে যারা সমস্যায় জর্জরিত, এই প্রাকৃতিক কিছু কিছু উপাদান আপনারা ব্যবহার করার ফলেও এগুলোর থেকে নিরাময় আপনারা পাচ্ছেন না, অর্থাৎ মুক্তি পাচ্ছেন না, সেই সমস্ত হতাশগ্রস্ত বন্ধুদের জন্য বলবো আপনারা এই ঘরোয়া উপায়গুলি 2-1টি ব্যবহারের মাধ্যমে স্কিনে দেওয়া যদি এই অ্যালোপ্যাথিক মেডিসিনগুলি বা লোশনগুলি আপনারা পাশাপাশি ব্যবহার করে থাকেন অভিজ্ঞ চিকিৎসকের মতে, তাহলে এই সমস্যা থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পেতে পারেন। আরও বলছি, যে সমস্ত বন্ধুরা এই পিম্পল বা ব্রণের জন্য হতাশাগ্রস্ত, খুবই চিন্তাগ্রস্ত, সেই সমস্ত বন্ধুদের বলবো আপনারা যদি ঘরোয়া এই সমস্ত উপায়গুলি ব্যবহারের পাশাপাশি, সব করার দরকার নেই, 2-1টি ঘরোয়া পদ্ধতি এবং এই স্কিনে দেওয়া মাত্র 1টি লোশন এবং 1টি খাওয়ার ওষুধ ব্যবহারের মাধ্যমে আপনারা এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। তবে খুব তাড়াতাড়ি আপনারা যে ব্যবহারের 2-1 দিনের মধ্যে ফল পাবেন এমনটা নয়, আপনারা 1 সপ্তাহের মধ্যে এর কার্যকারিতা সম্পর্কে আপনারা উপলব্ধি করতে পারবেন এবং 2 সপ্তাহের মধ্যে ধীরে ধীরে আপনারা আরও ভালোর দিকে, ক্রমাগত উন্নতির দিকে আপনারা সেই দিকে এগোতে থাকতে পারবেন। সেই জন্য স্কিনে দেওয়া ওষুধগুলি আপনারা ভালোভাবে ব্যবহারের মাধ্যমে এবং কখনোই অতিরিক্ত বা ওভারডোজ ব্যবহার করবেন না, যাতে ভালো ফল পাওয়া যেতে পারে এই আশা রাখার জন্য আপনারা স্কিনে দেওয়া যে সমস্ত ওষুধ বা লোশনগুলি ব্যবহার করতে বলা হয়েছে সেগুলো সঠিক নিয়মে ব্যবহার করুন। একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদি না বুঝতে পারেন বারবার ভিডিওটি দেখবেন। আর কিংবা যারা ওষুধ সম্পর্কে কোনো ধারণা নেই সেই সমস্ত বন্ধুদের বলবো যে আপনার নিকটবর্তী কোনো উপযুক্ত ভালো চিকিৎসকের মতামত অনুসারেও এই ওষুধগুলি ব্যবহার করতে পারেন। তাই ওষুধ ব্যবহারের আগে অবশ্যই সচেতনভাবে ভিডিওটি দেখবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন, আর সতর্কতা অবলম্বনগুলি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। পাশাপাশি যে সমস্ত গর্ভবতী মায়েরা আছেন এবং বাচ্চার দুধদান পানকারী মায়েরা আছেন সেই সমস্ত মায়েদের জন্য বলবো আপনারা কখনোই এই স্কিনে দেওয়া মেডিসিন বা লোশনগুলি ব্যবহার করার আগে উপযুক্ত আপনার যে সমস্ত অভিজ্ঞ ডাক্তারবাবুরা রয়েছেন তাদের পরামর্শ নিয়েই তবে ব্যবহার করবেন। কখনোই এই ভিডিও দেখে কখনোই এই ওষুধগুলি ব্যবহার করতে যাবেন না, এতে অবশ্যই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবেই। তাই কখনোই আপনারা অজান্তে ব্যবহার করবেন না। ব্যবহারের আগে আপনার নিকটস্থ যে সমস্ত ডাক্তারবাবু রয়েছে তাদের পরামর্শই নেবেন, এটি বারবার আপনাদের সতর্ক করা হচ্ছে। এবার সমস্ত বন্ধুদের সুস্থতা, দ্রুত আরোগ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।